সীমান্তে রণক্ষেত্র, পাচার রুখতে গিয়ে এলোপাতাড়ি চলল গুলি। রণক্ষেত্র মল্লিকপুর, জখম বিএসএফ সহ বাংলাদেশি। এবার পাচার নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে রণক্ষেত্র পরিবেশ নিল দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। চলল এলোপাতাড়ি গুলি। ঘটনায় গুলিবদ্ধ বাংলাদেশি পাচারকারী। অন্যদিকে পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানও। সূত্রের খবর, বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। বিএসএফ সূত্রে খবরে জানা গেছে, বুধবার ভোররাতে প্রায় 5 জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। ঠিক সেই সময় কর্তব্যরত 91 জন বিএসএফ ব্যাটালিয়ন ওই দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা আতর্কিতভাবে হামলা চালায় ওই বিএসএফ জওয়ানদের উপর। শুধু তাই নয়, বিএসএফ জওয়ানদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেছিল দুষ্কৃতীরা। তারপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ জওয়ানরা। ঘটনায় একজন পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকি 4 জন পালিয়ে যেতে সক্ষম হয়। এহেন খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের ওই মল্লিকপুরের উন্মুক্ত সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। আর যার কারণেই ওই এলাকা দিয়েই পাচার করার চেষ্টা করছিল ওই বাংলাদেশি পাচারকারীর দল। যদিও এই নিয়ে কোনো মন্তব্য রাখতে চায়নি বিএসএফ জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।